ঠিক আছে বাসিবাবু, আপনি আমাকে একটু সময় দিন, আমি কাল গ্রামের সবাইকে একবার বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এই ব্যাপার। পাল্টি খাচ্ছিস জ্যোৎস্না? এই আগন্তুক এখন তোর কাছে বাসি বাবুও হয়ে গেল। বাসির সুরে মন গলেছে তো, প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছিস মনে হচ্ছে। এই আগন্তুকের কথায় তুইও রাজি হয়ে গেলি সকলকে বোঝাতে। ফল তোকে ভোগ করতে হবে জ্যোৎস্না। কাল সকাল হোক, তারপর আমি দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে বন্ধু বিক্রম, তাহলে তুমি এবার খাবারটা খাও, আমি শিবিরে যাচ্ছি। ও, তাহলে আপনার নাম বিক্রম? তুমি এলে তোমার বিয়ের বিষয়। লাবণ্য, পলাশপুরের রাজপরিবারের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। আমি এবার এই সম্পর্ককে আত্মীয়তায় বদলাতে চাই। অবশ্যই যদি তোমার মত থাকে। ছোট মা, আমি কিছু বুঝতে পারছি না। পলাশপুরের রাজকুমারের কাছে যদি বিবাহ প্রস্তাব পাঠাই, তাতে তুমি রাজি? তোমার কোনো অমত নেই তো? ছোট মা, এই বিষয়ে আমি কি করে? লাবণ্য, আমি তোমার সৎ মা হতে পারি, কিন্তু তোমার অমতে তোমার বিবাহ স্থির করতে পারি না। জীবন সঙ্গী বাছাই করার পূর্ণ অধিকার তোমার আছে। তুমি ভেবে বলো লাবণ্য। ছোট মা, এইসব বিষয়ে আমি কি বলবো, আমি কিছু বুঝতে পারছি না। তুমি যেটা ঠিক করবে, যেমনটা চাইবে তেমনটাই হবে। আমি তোমার মতামত পেয়ে গেছি। সংবাদ? কি সংবাদ? আমার আরাধ্যার কমলিনীর সন্ধান পেয়েছো? না মহারাজ, তাদের কোনো সন্ধান আমরা এখনো পাইনি। তবে শেষ যেখানে রানীমা রাজকুমারীকে দেখা গিয়েছিল, সেখান থেকে এইটা পাওয়া গেছে। আমি শেষ ছাড়া গিয়েছিলাম রাজামশাই, সেখানেই নদীর চর থেকে আমাদের লোকেরা এটা খুঁজে পেয়েছে। দেখুন তো মহারাজ, এটা রানীমার কিনা। মহারানী কমলিনী। মহারাজ, আপনি মহারাজ এই অসময়ে এখানে? তোমার জন্য। পছন্দ হয়েছে? মহারাজ, আপনার দেওয়া এই উপহার অপূর্ব, আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ সেনাপতি, এই বালা কমলিনীর। আমি নিজেই কমলিনীর হাতেই বালা পরিয়ে গিয়েছিলাম। আমার এখনো স্পষ্ট মনে আছে সেই কথা। তার মানে ওরা কি নদী গর্ভে তলিয়ে গেল? সব শেষ হয়ে গেছে, আর কোনোদিনও খুঁজে পাবো না আমার আরাধ্যাকে, কমলিনীকে, শিবতী। আর কোনোদিনও দেখতে পাবো না আমার মেয়েকে। ঈশ্বর, আমার আরাধ্যাকে কি আর কোনোদিনও দেখতে পাবো না? আপনি দয়া করে ভেঙে পড়বেন না, শান্ত হন আপনি, না হলে আমরা সবাই ধরা পড়ে যাব মহারাজ।
আপনি আরেকটু ধৈর্য ধরুন মহারাজ, আমরা তল্লাশি চালিয়ে যাব। যে স্থানে বালা পাওয়া গেছে তার আশেপাশের গ্রামে আমি সন্ধান করব। আমি নিশ্চিত রানীমা রাজকুমারীকে আমরা নিশ্চয়ই খুঁজে পাবো। শুনছি ওই রাজবাড়ির গুপ্তচরেরা নাকি কয়েকদিন ধরে গ্রামের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। তোমার কানে কিছু এসেছে নাকি? হ্যাঁ, আমার কানেও এসেছে। কালকে রাজবাড়ি থেকে দুজন এসে মহারানী কমলিনী আর রাজকন্যার খোঁজ খবর নিচ্ছিলেন নানাজনের কাছ থেকে। কত বছর হয়ে গেল, পুরনো সেই দিনগুলো বড় ভালো ছিল। পুরনো মন্দিরে ফি বছর ঘটা করে মা মনসার পুজো হতো। তখন আমাদের মতো গরিব প্রজারাও মহারাজ আদিত্য নারায়ণের রাজত্বে সুখে শান্তিতে বাস করত। স্ত্রী আর কন্যাকে হারিয়ে শেষে রাজা এমন উন্মাদ হলেন যে তারপর সবকিছু কিরকম উলট পালট হয়ে গেল। মন্ত্রী বোধাদিত্য রাজা হলেন, আর তার দ্বিতীয় পক্ষের স্ত্রী রোহিণী কিসের এত শোরগোল হচ্ছে? চলো। কি হয়েছে রে ফুলি? সর্বনাশ হয়ে গেছে, কুসুমপুরের লক্ষ্মীরা পর্ব ওকে ধরে নিয়ে যাচ্ছে। কি? এই তো কিছুক্ষণ আগে বড় বাবা বেরোলেন এখান থেকে। হ্যাঁ, যাওয়ার পথেই ধরেছে, বলছে নাকি রানীমার আদেশ।